মোদিজির গাড়ির খুব কাছ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মিসাইলটা তার দিক বদলে ফেলল। মনে হচ্ছে যেন মিসাইলটা কনফিউজ হয়ে গেছে, কিন্তু কেন এমন হলো? আজ আমি 3D অ্যানিমেশনে দেখাবো এক ভয়ঙ্কর সিকিউরিটি কম্প্যারিজন, যার একদিকে আছে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মাসিক বেতন প্রায় 1,60,000 টাকা। আর মুকেশ আম্বানি সেই 1,60,000 টাকা 4-5 সেকেন্ডের মধ্যেই কামাই করে ফেলেন। মুকেশ আম্বানির আছে মার্সিডিজ বেঞ্জ S680 গার্ড, যা প্রায় 10 কোটি টাকার গাড়ি। আর তার সামনে দাঁড়িয়ে আছে মোদিজির গাড়ি মার্সিডিস মেব্যাক S650 গার্ড, যার দাম প্রায় 12 কোটি টাকা। দুটো গাড়ি বুলেট প্রুফ, ব্লাস্ট প্রুফ আর হাই লেভেলের আর্মার প্রোটেকশন দিয়ে সাজানো। এখন এই গাড়িগুলো কতটা সুরক্ষিত সেটা পরীক্ষা করতে আমাদের কাছে আছে 3টি অস্ত্র। প্রথমে AK-47, তারপর একটি RPG লঞ্চার, আর তৃতীয়টা সবচেয়ে ভয়ঙ্কর FGM-148 জ্যাভেলিন মিসাইল, যা বড় বড় ট্যাঙ্কে উড়িয়ে দেয়। এখন এই 3টি অস্ত্র দিয়ে যখন গাড়িগুলো টেস্ট করা হবে, গাড়ির কি দশা হবে, ভেতরে বসে থাকা মানুষ কতটা সুরক্ষিত থাকবেন। একজন সন্ত্রাসী তার টার্গেট ফেট করল, আর প্রথমে AK-47 দিয়ে মুকেশ আম্বানির গাড়িতে গুলি চালালো। গুলি যেই না গাড়ির কাঁচে লাগলো, অমনি সোজা মাটিতে পড়ে গেল। শুধু কাঁচে একটু হালকা দাগ পড়ে গেল, কারণ মুকেশ আম্বানির গাড়ির এই কাঁচ প্রায় 4 ইঞ্চি মোটা। আর গাড়ির দরজা তো আলাদা করলে দেখবেন সেটা 5 থেকে 6 ইঞ্চি মোটা, এবং একটি দরজার ওজন প্রায় 250 কিলো, যা হাইড্রোলিক সিস্টেমে কাজ করে। একটা বাটন প্রেস করলেই অটোমেটিক খুলবে আর বন্ধ হবে। AK-47 তো গাড়ির কিছুই করতে পারল না। তখন সেই সন্ত্রাসী রেগে গিয়ে RPG লঞ্চার তাক করল। RPG রকেট যখন গাড়িতে লাগলো, খুব জোরে বিস্ফোরণ হলো, আর যেমনটা দেখতে পাচ্ছেন গাড়িতে বেশ বড় একটা ডেন্ট বা গর্ত হয়ে গেল। তবুও গাড়ির ভেতরে বসে থাকা মুকেশ আম্বানি শুধু একটা জোরালো আওয়াজ শুনতে পেলেন, তার বেশি কিছু না। তিনি গাড়ির ভেতরে একদম সুরক্ষিত, কারণ এই গাড়িতে আছে আর্মার প্লেটিং। গাড়ির ওপরের অংশটা যদি খুলে ফেলা হয়, তাহলে দেখা যাবে এই অংশটা 5 থেকে 6 ইঞ্চি মোটা, এবং এতে আছে আর্মার প্লেটিং, রিইনফোর্সড স্টিল আর কম্পোজিট মেটেরিয়াল দিয়ে তৈরি, যা বুলেট প্রুফ জ্যাকেটেও ব্যবহার হয়। এটা দেখার পর সন্ত্রাসী কোনো সময় নষ্ট না করে তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র FGM-148 জ্যাভেলিন মিসাইল, যা বড় বড় ট্যাঙ্কে উড়িয়ে দেয়, সোজা মুকেশ আম্বানির গাড়িতে ছড়ে দিল। এখন এই মিসাইলের গাড়িতে কি প্রভাব পড়বে সেটা জানার আগে তোমরা একটা জিনিস বুঝে নাও। এই জ্যাভেলিন মিসাইল এমন এক ভয়ঙ্কর অস্ত্র, যার সামনে ফাইটার ট্যাঙ্কও পুরো ধ্বংস হয়ে যায়। মিসাইলটা যখন মুকেশ আম্বানির গাড়িতে লাগলো, খুব জোরে বিস্ফোরণ হলো, আর গাড়িটা খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হলো। তবুও মুকেশ আম্বানির কিছুই হবে না, কারণ গাড়ির ভেতরের সব এয়ারব্যাগ খুলে গেছে, যার ফলে ব্লাস্টের পুরো প্রভাব এয়ারব্যাগের ওপর পড়েছে। মুকেশ আম্বানি পুরোপুরি সুরক্ষিত রয়েছেন। তাহলে কি মনে হয়, মোদিজির গাড়িতে এই অস্ত্রগুলোর কি প্রভাব পড়বে? সন্ত্রাসী যখন AK-47 মোদিজির গাড়িতে চালালো, গাড়ির কিছুই হলো না। RPG লঞ্চার চালালো, তখনও গাড়ির কিছুই হলো না। এবার সন্ত্রাসী রেগে গিয়ে জ্যাভেলিন মিসাইল তুলে নিল আর সোজা মোদিজির গাড়ির দিকে ছড়ে দিল। মিসাইলটা যেই মোদিজির গাড়ির কাছে এলো, অমনি হঠাৎ করে তার দিক বদলে ফেলল। মনে হলো যেন মিসাইলটা কনফিউজ হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত এমনটা কেন হলো? তাহলে আমি তোমাদের বলে দিই, মোদিজির গাড়ির সঙ্গে থাকে পুরো একদল SPG কমান্ড, যার মধ্যে এমন গাড়িও থাকে যেগুলোতে অনেকগুলো হেভি জ্যামার লাগানো থাকে। আর এই জ্যামারগুলো মিসাইলের সিগন্যালকে ব্লক করে দেয়, যার ফলে মিসাইল তার টার্গেটে আঘাত করার বদলে হঠাৎ করে দিক বদলে ফেলে। এতে তার আসল টার্গেট মিস হয়ে যায়, আর মোদিজি পুরোপুরি সুরক্ষিত থাকেন। দুজনে সিকিউরিটিতে অনেক খরচ হয়। প্রতিদিনের হিসাবে বলতে গেলে মোদিজি সিকিউরিটিতে খরচ হয় প্রায় 1.5 কোটি টাকা, আর অন্যদিকে মুকেশ আম্বানির সিকিউরিটিতে রিপোর্ট অনুযায়ী খরচ হয় 50,000 টাকা। কিন্তু আমাদের রিসার্চে এই সংখ্যাটা আরও অনেক বেশি, যা প্রায় 1.5 লাখ টাকা প্রতিদিন। আচ্ছা, শেষ পর্যন্ত এই 3D ইনফরমেটিভ ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি তোমরা আরও কোনো টপিকের উপর ভিডিও চাও, তবে কমেন্ট করে আমাকে জানিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।